নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট আসছে। বাজেট সেশন চলছে বর্তমানে, আপনারা জানেন, এবং বাজেটে চাকরি প্রার্থীদের জন্য যে ঘোষণা হওয়ার তার ম্যাক্সিমাম ঘোষণাটাই হয়ে গেছে, তাই আমি আপনাদের সামনে রাখছি। সেখানে 1,00,000 শূন্যপদ নিয়োগ, এই অর্থবর্ষে 1,00,000 শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, টিচিংয়ের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে 20,000 বলা হয়েছে, টিচিংয়ের ক্ষেত্রে 50,000, সমস্তটাই আসছে। আমি আপনাদের আগে সমস্ত ইনফরমেশনটা শোনাতে চাই, এক্স্যাক্টলি অর্থমন্ত্রী কি বললেন। তারপরে আমি আলোচনায় আসছি। সেখানে যেমন মহিলা সংরক্ষণ নীতি রয়েছে, মহিলাদের জন্য আলাদা করে সংরক্ষণ রয়েছে, এবং তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এজ রিল্যাক্সেশন, সেটা কিন্তু নাকি 2 বছরের জন্য লাগু হবে, এটা সারা জীবনের জন্য লাগু হবে না। তো এই সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সামনে রাখছি, শুনুন। ডেভেলপমেন্ট অথরিটির কাজটা এক্স্যাক্ট বাড়ানো হবে। এখান থেকে আপনারা শুনুন। রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। প্রথমত এক এক করে আমি আপনাদের সামনে মার্ক করে দিই একটা একটা করে। প্রথমত হচ্ছে 1,00,000 হচ্ছে শূন্যপদ, এবং তার সাথে হচ্ছে 33% রিজার্ভেশন ফর উইমেন। যাই হোক, তাড়াতাড়িতে লেখা যাচ্ছে না, হ্যাঁ যাই হোক, এর পরেরটাই আমি আসছি। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, 20,000 এর মধ্যে হচ্ছে শিক্ষক রয়েছেন, সরি ভুল বললাম, 20,000 এর মধ্যে হচ্ছে পুলিশ, 20,000 কিন্তু পুলিশ রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে, এবং 50,000 টিচার, প্লাস হচ্ছে প্রফেসর বা ইত্যাদি, বা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত যারা, সেই নিয়োগের কথা কিন্তু বলা হচ্ছে এখানে 50,000 ক্ষেত্রে। লাইভ আপডেট আসছে, আমি আপনাদের সামনে একের পর এক রাখছি, এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষক কর্মীও রয়েছে 50,000 এর মধ্যে। 1,000 এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। এই যে এজ রিল্যাক্সেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে অলরেডি আপনারা জানেন 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু এমন নয় যে সারা জীবনের জন্য ভ্যালিড থাকবে। সারা জীবনের জন্য আমরা 5 বছর সুযোগ পাচ্ছেন, যেটা আমরা আগে ভেবেছিলাম যে হয়তো 5 বছর দেওয়া হলো মানে এর কোনো টাইম লিমিট নেই, কিন্তু সেটা বলা হচ্ছে 2 বছরের কিন্তু একটা লিমিট দিয়ে দিচ্ছে, অর্থাৎ সরকারের প্রথম 2 বছর আপনারা কিন্তু, অর্থাৎ এই যে এবছর লাগু হলো, এবছর এবং আগামী আর একটা বছর, অর্থাৎ 2 বছর কিন্তু এই যে এজ রিল্যাক্সেশনের বিষয়টা, সেটা কিন্তু লাগু থাকবে, এবং মাত্র 2 বছর কিন্তু এজ রিল্যাক্সেশনের বিষয়টা কিন্তু রয়েছে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসি ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। যেটা আগেও আপনারা জানতেন, যে বিষয়টা শুনলেন, যে ইউপিএসসি ধাঁচে একটা বোর্ড বানিয়ে তার আন্ডারে কিন্তু সমস্ত নিয়োগগুলোকে আনা হবে। এর আগেও যেটা গত 5 তারিখে একটা মিটিং ছিল, যে মিটিংটা আলটিমেটলি হয়নি, সে মিটিংয়েও কিন্তু এই জিনিসটাই বলা হয়েছিল যে ইউপিএসসির ধাঁচে একটা নতুন বোর্ড বানিয়ে, ইউপিএসসির ধাঁচ তখন বলা হয়নি, বলা হয়েছিল একটা কেন্দ্রীভূত বা একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে সমস্ত নিয়োগকে কিন্তু কন্ট্রোল করার কথা বলা হয়েছিল। বাজেটে কিন্তু সেটাই বলা হচ্ছে, ইউপিএসসির ধাঁচে একটা বোর্ড বানানো হবে। এর মানে এই নয় যে সমস্ত প্রশ্ন ইউপিএসসি লেভেল হয়ে গেল, এমনটা নয়। ইউপিএসসি যেভাবে কন্ট্রোলাইজড বা সেন্ট্রালাইজড করে অনেকগুলো এক্সাম কন্ডাক্ট করে, ঠিক তেমনিভাবে ইউপিএসসির ধাঁচে একটা পৃথক বোর্ড বানিয়ে সেই বোর্ডের আন্ডারে কিন্তু সমস্ত নিয়োগের মানে গুরুদায়িত্ব বা বেশিরভাগ কিন্তু তার আন্ডারে থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীব্যাপী পরবর্তী শিল্প বিপ্লবের সূচনা করেছে। আমরা পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দেশের মধ্যে অগ্রণী করতে তুলতে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশনের সূচনা করছি।
আমরা রাজ্য সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে বিভিন্ন ক্ষেত্রে পেপারলেস করে যাই হোক, চাকরি প্রার্থীদের ঘোষণা এইটুকুই ছিল। এর মানে মোটামুটি বেশ যা ছিল সেগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম। প্রথমত, এই অর্থবর্ষের জন্য কিন্তু 1,00,000 শূন্য পদের নিয়োগের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, তার মধ্যে যেটা বলা হচ্ছে 33% ওম্যান রিজার্ভেশন। এই রিজার্ভেশন দিতে দিতে কোথায় যে চলে যাচ্ছে জানি না, মানে সব জায়গায় রিজার্ভেশন ওমেনদের, মানে অ্যাকচুয়ালি ওমেনদের কিন্তু, আমার ওপিনিয়ন, আমি জানি না আমার কথা কেউ হার্ট হবেন কিনা, কিন্তু ওমেনরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস গভর্নমেন্টের টাইম থেকেই বর্তমান পর্যন্ত ভোট ব্যাংক হিসেবে কিন্তু ইউজ হচ্ছে। প্রকল্প যদি একটা সেকশনকে সব দিকে সংরক্ষণ থেকে শুরু করে সব দিকে আলাদা আলাদা করে শুধু ওমেনদের যদি দেওয়া হয়, সেটাকে কিন্তু ভোট ব্যাংক রাজনীতি ছাড়া বলা যায় না কিছু। এবং এটা এই সরকার করছে এমন নয়, এটা প্রিভিয়াস সরকারের থেকে কিন্তু চলছে। এবং ওমেনদের জন্য আলাদা পলিসি, এবং এই সরকার সেখানে নূতনতম সংযোজন যেটা, সেটা হচ্ছে ওমেন রিজার্ভেশন, যেটা অন্য অন্য স্টেটও বিজেপি দিয়ে এসেছে ইতিমধ্যে। দেন এই 1,00,000-এর মধ্যে 20,000 প্লাস পুলিশ নিয়োগের কথা বলা হয়েছে, 50,000 প্লাস টিচার, প্রফেসর এবং নন টিচিং স্টাফের কথা বলা হয়েছে। 5 ইয়ার যে এজ লিমিট সেটা কিন্তু আগামী 2 বছরের জন্য ভ্যালিড থাকবে। এই হচ্ছে কি টেকঅ্যাওয়েস, গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়েস বাজেট সেশন থেকে, যেটা কিন্তু অলরেডি আমি আপনাদের সামনে রাখলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কতটা খুশি, কতটা অখুশি, বা কি আপনার এক্সপেকটেশন ছিল এবং সেই এক্সপেকটেশন আলটিমেটলি ফুলফিল হলো কি হলো না। এই হচ্ছে ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।